নুরা পাগলা নামে এক ব্যক্তির মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে রাস্তার মধ্যখানে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার আসলে সে নুরা পাগলা কে এবং নুরা পাগলা কী কারণে তার এই অবস্থা হয়েছে মৃত্যুর পরে? এই যে নুরা পাগলা, সেই নুরা পাগলার বিরুদ্ধে কিছু অভিযোগ দেওয়া হয়েছে। নুরা পাগলা জীবিত অবস্থায় জমিনের মধ্যে কি করত? এক নাম্বার, নুরা পাগলা নিজেকে ইমাম মাহদী আলাইহিস সালাম দাবি করেছে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, এই নুরা পাগলা কোরআনে কারিমকে বুঝপাতা বলেছিল। আমাদের হেদায়েতের বাণী, আল্লাহ রব্বুল আলামিন যেই হেদায়েতের বাণী আমাদের জন্য নাজিল করেছে, সেই হেদায়েতের বাণী কোরআনুল কারিমকে সে বুঝপাতা বলেছিল, নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে আমার ভাইরা, সেই নুরা পাগলা তার ভক্তদেরকে 6 তাকবীরে জানাজার নামাজ আদায় করার জন্য আদেশ করেছিলেন, এবং শুধু তাই নয়, তার জানাজার মধ্যে পর্যন্ত 6 তাকবীর দিয়ে জানাজা সম্পূর্ণ করেছে, নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব যা দিয়েছে, কোরআন এবং সুন্নাহ দুইটার বাহিরে যত কিছু আছে সমস্ত কিছু বেদাত। আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু আছে তা বাদ দিয়ে নতুন কিছু যখন উত্তীর্ণ করে, নতুন কিছু যখন উদ্ভাবন করে, সেইগুলি বেদাত হবে। কিন্তু নুরা পাগলার দিকে তাকান, নুরা পাগলা আল্লাহর নবীর বিধান মতে 4 তাকবীরে জানাজার নামাজ শেষ হয়, আর নুরা পাগলার কথা অনুসারে 6 তাকবীর দিয়ে তার ভক্তদেরকে পর্যন্ত সে জানাজা দিত, এবং তার জানাজায় পর্যন্ত 6 তাকবীর দিয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, তার যে মাজারটা তৈরি করা হয়েছে কাবা শরীফের আদলে, একেবারে 12 ফুট উঁচা করে সে কাবা শরীফের মতো দৃশ্য করে, কাবা শরীফের মতন কালার করে, ডিজাইন করে সে তার মাজারটাকে উঁচা করে বানিয়েছে। সেই মাজারের মধ্যে তাকে উপরের মধ্যে রেখেছে। এখন আমার ভাইরা, তাকে কেন পুড়িয়ে দেওয়া হলো? ও বিক্ষিপ্ত জনতা। আমার ভাইরা দেখুন, সেই জায়গার মধ্যে মাজার কমিটি ছিল। মাজার কমিটির মধ্যে থেকে কিছু লোক তাদেরকে, মাজার কমিটির লোকদেরকে বিভিন্ন প্রশ্ন করেছিল এবং বিভিন্ন সমাধানের জন্য কথা বলেছিল, যে তারা এই বিষয়গুলো দেখার জন্য। মাজার কমিটি তাকে তাদের উত্তর রেসপন্স, কোনো উত্তর তাদেরকে দেওয়া হয় নাই, এবং তারা প্রশাসনিকভাবে বিভিন্ন আলাপ আলোচনা করেছিল, তাও কোনো প্রশাসনের কোনো উত্তর পায় নাই। ওই যে কিছুদিন পূর্বে যখন সে মারা গিয়েছিল, তাকে একটা আলটিমেটাম দেওয়া হলো যে এই কয়েকদিনের ভিতরে তার মাজারটা স্বাভাবিকভাবে মুসলমানদের কবর যেইভাবে মাটির মধ্যে দেওয়া হয় সেইভাবে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এরপরে যখন তাদের কোনো উত্তর পায় নাই, তাদের কোনো রিপ্লাই পায় নাই, এরপরে তারপর কিছু জনতা ক্ষিপ্ত হয়ে, অতি আবেগী হয়ে তাকে, নুরা পাগলাকে সেই কবর থেকে তুলে একেবারে মেন রোডের মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমরা যে ইমাম মাহদী দাবি করেছে, কোরআনকে বুঝপাতা বলেছিল এবং সেই কাবা শরীফের আদলে তার মাজারটাকে তৈরি করেছিল, আমরা সেটার বিপক্ষে। কিন্তু ধর্মের মধ্যে অতি আবেগী হয়ে কোনো কাজ করা, এটার পক্ষে আমরা নয়। যে তাকে তুলে স্বাভাবিকভাবে মাটি দেওয়া হতো তাহলে সুন্দর হতো, কিন্তু তাকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আর আমরাও সেই কাজকে সমর্থন করি না। যারা করেছে তারা এই কাজটা নিকৃষ্ট কাজ করেছে। এই জন্য আমার ভাইয়েরা, জীবন যখন আপনি জমিনের মধ্যে বেঁচে থাকবেন, তখন ওই বেঁচে থাকা অবস্থায় জমিনের মধ্যে আপনি যে কাজ করবেন, ওই কাজ অনুসারে মানুষ আপনাকে স্মরণ করবে। আর নুরা পাগলার মতন যদি কোনো নিজেকে ইমাম মাহদী দাবি করেন, কোরআনকে বুঝপাতা বলে, এবং তার মাজারকে যদি কোনো কাবা শরীফের আদলে তৈরি করা হয়, এর চাইতে ভালো কিছু মানুষ আপনার করবে না, আর করতে পারেও না। তারপরেও আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই যে নুরা পাগলার সাথে যে কথা বলেছিল, যে আচরণ করা হয়েছে, এটা একটু অতি বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু সে যে অপরাধ করেছে, আমরা সেই অপরাধের সাথে কোশ্চিনকালেও আমরা সেই অপরাধের সাথে আপোষ করতে পারি না আমার ভাইয়েরা।